কারাগারেও নির্যাতন থেকে রেহাই মেলেনি বিএনপি নেতাকর্মীদের, এমনকি আগুন লাগার সময়ও তারা পাননি নিরাপদ আশ্রয়, এমন অভিযোগ করেছেন দলটির সদ্য কারামুক্ত নেতাকর্মীরা। রাজধানীতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আমাদের আত্মীয় স্বজন দেখতে যায়, দেখতে গেলে যে স্লিপ করলেও টাকা দিয়ে স্লিপ করতে হয়। আবার যারা ভিতরে নিয়ে স্লিপ পৌঁছায় দেয় তাদেরকেও টাকা দিয়ে আসতে হয়। যে মারা মারছে এই বাম পায়ে আমার সর্বোচ্চ একটা নাপা আর একটা গ্যাস্ট্রিকের বড়ি দেওয়া হয়েছে। কারো বিরুদ্ধে রাজনৈতিক মামলা, আবার কারো বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলার অভিযোগ। কারাবরণকালেও সহ্য করতে হয়েছে মানবেতর জীবন। কারাগারে থাকাকালীন সময়ের স্মৃতিগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য কারামুক্ত হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির 7টি থানার নেতাকর্মীরা। দীর্ঘ এক সপ্তাহ আমাদেরকে ডিবি অফিসে বন্দি করে রেখেছে, নির্যাতন করে এক সপ্তাহ পরে আমাদেরকে থানায় দিয়েছে। থানায় দিয়ে তারপরে আবার থানায় 5 দিনের রিমান্ডে নিয়েছে। অনেক ভয়াবহ, একদম করুণ একটা রুমের ভিতরে, মানে গাজাগাজি অবস্থা, মশার অবস্থা, পানির সমস্যা। 26টা হাজিরা দিতে হয়েছে ওই 33 দিনে। লাস্টের যে 3 মাস ছিলাম, 3 মাস 3 দিন আমার 26টা হাজিরা দিতে হয়েছে। একই মামলার পর 3 দিন হাজিরা দিতে হয়েছে আমার। আজকে দিছি, পরে আবার পরের দিন ডেট দিচ্ছে, আবার পরের দিন ডেট দিচ্ছে। 2 হাতে লগার লাগায় গাড়িতে ঝুলাইয়া আনছে, আবার এবার ঝুলাই নিচ্ছে। কারাগারে আগুন লাগার পরও পায়নি নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ, আর পুরো আলাদা একটি ভবনে সারাক্ষণ বন্দি করে রাখার কথাও বলেন নেতাকর্মীরা। দুইবার আগুন ধরছে। আগুন ধরার সাথে সাথে যেই কারারক্ষীরা ছিল, একটা কারারক্ষীর ভিতরে ছিল না, এরা আমাদেরকে ভিতরে রাইখা এরা বের হয়ে গেছে। কারাগারটা ছিল খুবই কষ্টদায়ক। আপনার সেখানে ভিতরে ছিল আপনার রেস্ট্রিকশন, সারাদিন লক আপ, আপনি বেরোতে পারবেন না। প্রচণ্ড মানসিক চাপে জেলখানা থাকতে হয়েছে। বিশেষ করে আমাদের প্রায় 24 ঘন্টা লক আপের মতোই আমরা এর ভিতরে বেরোতে পেতাম। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ শুধু বিএনপিকে নয়, সকল মানুষকেই বন্দী করে রাখছে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায়। সকালে রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে ঢাকা উত্তর বিএনপির 7টি থানার সদ্য কারামুক্ত হওয়া নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা তৈরি করে রেখে এদেশের গণতন্ত্রকামী মানুষ, শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের তাদের সহায়তা। বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ ভারতের মতো ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে, অথচ তারা এই সাম্প্রদায়িক শক্তিকে তাড়ানোর কথা বলে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশে রাষ্ট্র পরিচালনা করছে। বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। সেই সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, একমাত্র তারাই আপনাদেরকে সমর্থন জানিয়েছে। আর ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আওয়ামী লীগের ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে সমালোচনা করেন তিনি। অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে শেখ হাসিনা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আমরা যে উদ্দেশ্যে এখানে উপনীত হয়েছি